মালদায় সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র। মালদা মেডিকেল কলেজে রেফার করা রোগীদের ভুল বুঝিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ। এরপর চিকিৎসার নামে দিনের পর দিন নার্সিংহোমে রেখে মোটা অঙ্কের বিল। মূলত অ্যাম্বুলেন্স চালক এবং নার্সিংহোম কর্তৃপক্ষগুলির যোগসাজশে মালদায় ক্রমশ সক্রিয় হয়ে উঠছে এই চক্র। অভিযোগ পেয়ে ঠিক সেই রকমই একটি চক্রের হদিশ বের করে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করল জেলা স্বাস্থ্য দপ্তর। মালদা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজল থানার আলাল পাহাড়ি ভিটা এলাকার বাসিন্দা কুমার কোরা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চলতি মাসের 17 তারিখ গাজল হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ, যে অ্যাম্বুলেন্স করে রোগীকে নিয়ে আসা হচ্ছিল, সেই চালক পরিবারের সদস্যদের মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হয় না ভুল বুঝিয়ে মালদা শহরের আমবাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। এরপর সেখানে কার্যত রোগীকে আটকে রেখে স্বাস্থ্যের নামে ব্যবসা শুরু করে সে নার্সিংহোম কর্তৃপক্ষ বলে অভিযোগ। প্রায় 1 লক্ষ টাকার উপর বিল করা হয়। এরই মধ্যে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। সেই সঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেন। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছেন ক্যামেরার সামনে। অভিযোগ যেটা হয়েছে, পেশেন্ট ভর্তি হয়েছে, পেশেন্ট স্পেশাল ট্রিটমেন্টও হয়েছে, পেশেন্ট সুস্থ ছিল। এর মধ্যেই একটা খসড়া বিল করে, যে পেশেন্ট পাখি জিজ্ঞেস করে কীরকম বিল হতে পারে। একটা খসড়া এমনি সাদা কাগজে এমনি বিল করে ম্যানেজার সাহেব ওনাকে দেই, আমরা জানতে পারি ম্যানেজার এভাবে দিয়েছে। তারপরে সেটা আর ম্যানেজারের কথা না বলে তারা স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে। কালকে আমরা গিয়ে স্বাস্থ্য দপ্তরে গিয়ে কথাও বলেছি এবং আমরা ম্যানেজারকে সহজ করেছি তার এই গাফিলতির জন্য, এই ভুল ফার্দার যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, পরবর্তীতে হবে না। এবং বর্তমান ম্যানেজারকে আমরা সহজ করেছি, সাসপেন্ড করেছি। আপনারা কি স্বীকার করছেন যে এটা আমাদের ভুল হয়েছে? না, এটা আমাদের ম্যানেজমেন্ট ভুলই হয়েছে। এটা আমরা ভুল স্বীকার করছি, পরবর্তীতে হবে না। সেগুলো কোনো ব্যাপার না, এটা অস্বীকার করা যাবে না যে অ্যাম্বুলেন্স তো সব জায়গাতে পেশেন্ট দেয়, কিন্তু এর সঙ্গে অ্যাম্বুলেন্সের কোনো যোগাযোগ নেই। অ্যাম্বুলেন্সকে আপনারা কি টাকা দেন? না, এটা ভিত্তিহীন, এর কোনো মূল্য নেই। অ্যাম্বুলেন্স চালক বলে কি যে ওখানে ট্রিটমেন্ট হয় না, গ্যাস পাবে না, একটা কি গ্যাসের মতন আছে ওগুলা বলে পাওয়া না, অক্সিজেনটা পাওয়া যাবে না। তো আমরা তো আর কিছুই বলতে পারি না, বাবাকে নিয়ে তো আমাদের মাথা খারাপ হয়ে আছে। আমরা তো তখন জোর করে আমি বললাম যে ওদিকে নিয়ে যাও না, কোথায় নিয়ে যাচ্ছ গাড়ি? ও জোর করে নিয়ে চলে গেল নার্সিংহোমে, অক্সিজেন লাগিয়ে দিল। তারপরে আমাদেরকে বাইরে ডেকে বলছে যে আপনাদের টাকা জমা করতে হবে। আমি বললাম কত? বলে এখন 20,000 টাকা জমা করো, 24 ঘন্টা পর্যন্ত এখন আর কিছু বলা যাবে না। ডাক্তারবাবু এসে আবার কী চিকিৎসা করলো না করলো, কিন্তু কত টাকা বিল করেছিল? বিল তো 82,000 করেছিল, 40,000-42,000 টাকা দেওয়ার পরেও। হ্যাঁ, ডিএম অফিস থেকে লোক যে আমাদের খুবই উদ্ধার করেছে। না হলে তো এমন পরিস্থিতি ছিল, চিকিৎসার তো কোনো নাই, ব্যবস্থা সেরকম নাই। কিন্তু ডিএম অফিস থেকে লোক না গেলে আমার বাবাও যেত, অপরান্ত আমার টাকাও যেত। পেশেন্টটা কালকে ভর্তি হয়েছে এবং একটু ক্রিটিক্যাল আছে, এখনও খুব বেশি ভালো বলতে পারবো না। ভর্তি যখন হয়েছিল তখন থেকে কাছাকাছি একই রকম আছে, আন্ডার ট্রিটমেন্ট চলছে, বাইপ্যাপ থেরাপি চলছে। ডাক্তাররা অবজারভেশন করছে, সবসময় মনিটরিং করছে। যদি খুব বেশি সমস্যা হলে ভেন্টিলেশন দিতে হতে পারে, তবে এই মুহূর্তে কতটা কিছু বলা যাচ্ছে না, মনিটরিং চলছে। মনিটরিং চলছে। এই যে অ্যাম্বুলেন্স চালক যে দৌরাত্ম, এই বিষয়ে কিছু হবে না, এদের বিরুদ্ধে ব্যবস্থা অ্যাম্বুলেন্সের দৌরাত্ম সেটা তো আমরা বলতে পারবো না, এগুলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনই দেখে এই ব্যাপারগুলো। তবে স্যার, এই যে বলা হচ্ছে যে ভুল বার্তা দেওয়া হচ্ছে যে মেডিকেল কলেজে অক্সিজেন ভালো পাওয়া যায় না, এই ফেসিলিটি, এগুলো মানুষকে কী বলবে? এটা কি কতটা কি সাধারণ মানুষকে আপনি কী বলবেন? অক্সিজেন পাওয়া যাবে না, কারণ অক্সিজেন সব পেশেন্ট যার দরকার হয় সে পাবে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।